বর্তমান সমাজে কিছু কুলাঙ্গার আছে, এরা কুত্তার চেয়েও খারাপ। আমি বলিনি, আল্লাহ পাক বললেন কোরআন শরীফের ভিতরে বালহুম আদাল, এরা হলো কুত্তার চেয়েও খারাপ। আল্লাহ পাক যে সমস্ত কাজগুলো মানা করেছে তারা সেই সমস্ত কাজগুলো করে। আল্লাহ পাক সুদ খেতে মানা করেছে, এরা সুদ খায়। আল্লাহ পাক জেনা করতে মানা করেছে, এরা জেনা করে। আল্লাহ পাক পরের মাল আত্মসাৎ করতে মানা করেছে, এরা তাই করে। আল্লাহ পাক বললেন, আয় আমার বান্দারা, তোমরা জেনার ধারে যেও না। আল্লাহ পাক বললেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক জেনার ধারে যেতে মানা করলেন, এরা জেনার কাছে বেশি বেশি যায়। এই সমাজের বুকে কিছু কুলাঙ্গার আছে, তারা ভাই ভাইয়ের হকটাকে মেরে খায়। সেদিনে এক জায়গায় গিয়েছিলাম, এক ব্যক্তি বললেন, হুজুর আমার বড় ভাই সবগুলো জায়গা জমি লিখে নিয়েছে নিজের নামে, আমাকে সব ফাঁকি দিয়েছে। আল্লাহর রাসূল পাক জামানে ঘোষণা করলেন, মান আকাদা সিবরাম মিনাল আরদি যুলুমা ফাইন্নাহু ইয়াতাআক্কাহু ইয়াউমাল কিয়ামাতি সাবঈ আরদিন। কেউ যদি কারোর এক বিঘত জায়গা কেড়ে নেয়, ওই এক বিঘত জায়গা কেড়ে নেওয়ার কারণে কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক জমিন আসমান লটকিয়ে দেওয়া হবে। কেউ যদি কারোর এক কাটা জায়গা কেড়ে নেয়, এক বিঘত জায়গা কেড়ে নেয়, কত তবক জমিন আসমান গলায় লটকানো হবে। ওর কম্পিউটার ফেল হয়ে যাবে না, যাবে না? এরা কুত্তার চেয়েও খারাপ। এরা জান্নাতে যাবে কি জাহান্নামায় যাবে একমাত্র আল্লাহ পাক ভালোই জানেন। তবে কিয়ামতের ময়দানে একটা কুকুর আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাবে। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, ওই কুকুরটা হাওড়া জেলার কোনো কুকুর নয়, ওই কুকুরটা হুগলি জেলার কোনো কুকুর নয়, ওই কুকুরটা মালদা জেলার কোনো কুকুর নয়, ওই কুকুরটা মেদিনীপুর জেলার কোনো কুকুর নয়। ওই কুকুরটা হলো আসহাবে কাফের সঙ্গে যে কুকুরটা ছিল, যে কুকুরের কিতাবের পরিভাষায় নাম এসেছে কিতমির, ওই কিতমির আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাবে। একটা কুকুর হয়ে যদি জান্নাতে চলে যায়, তুই মানুষ, তুই কেমন করে জাহান্নামায় যাবি? তুই অটোমেটিক যাবি না, তোর কাজ কারবারে তুই জাহান্নামায় চলে যাবি। সুদ খাবি আর জান্নাতের আশা করবি, জিনা করবি আর জান্নাতের আশা করবি, পরের মাল আত্মসাৎ করবি আর জান্নাতের আশা করবি, এটা কখনো হতে পারে না। ওই কুকুরটা জান্নাতে যাবে এই জন্য ভালো মানুষের সঙ্গে সাথ দিয়েছিল, আল্লাহর ওলিদেরকে সাপোর্ট করেছিল, আল্লাহর ওলিদেরকে পাহারা দিয়েছিল। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাবে, তার সঙ্গে কুকুরটাও আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাবে। আল্লাহকে ভালোবাসুন, রাসূলকে ভালোবাসুন। কাকে মহব্বত করেন? আপনি যাকে ভালোবাসবেন, যাকে প্যার করবেন, যাকে মহব্বত করবেন, তার সঙ্গে তোমার হাসর নসর হবে। আপনি যদি নুসরাত জাহানকে ভালোবাসেন, কিয়ামতের ময়দানে নুসরাত জাহানের সঙ্গে হাসর নসর হবে। আপনি যদি মমতাজকে ভালোবাসেন, মমতাজের সঙ্গে হাসর নসর হবে। আমাদের ঘরের মা বোনেরা এরা নায়িকাদের স্টাইলে চলাফেরা করে, এরা নুসরাত জাহানকে ফলো করে। যার পেটের বাচ্চা কার সে নিজে জানে না, সেই নুসরাত জাহানকে এরা ফলো করে। আমাদের ঘরের মা বোনেদের ফলো করা তো দরকার ছিল আম্মা জান হযরত আসিয়ার মতন। আমাদের ঘরের মা বোনেদের ফলো করা তো দরকার ছিল আম্মা জান ফাতেমার মতন। আমাদের ঘরের মা বোনেদের ফলো করা তো দরকার ছিল আম্মা জান রাহিমার মতন। এরা ফলো করেন নায়িকাদের মতন। আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। মহব্বত যদি করতে হয়, আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা আল্লাহকে দেখে ভয় করতেন জানেন, কতটা পর্দার সঙ্গে চলতেন জানেন, কতটা খোদা ভীরু, আল্লাহ ভীরু, আল্লাহ পাকের সঙ্গে মহব্বত তৈরি হয়েছিলেন জানেন।
ও জনেরা যুবকের আঙা ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা এক তারিখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুই কলিজা টুকরা ইমাম হাসান হোসাইনকে দুল্লাতে দুলা দিয়ে দুল্লাতে গম পাড়িয়ে দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গিয়েছিলেন। ওদিকে ইমাম হাসান হোসাইনের ঘুম ভেঙে গিয়েছে, দোল্লাতে শুয়ে শুয়ে আম্মা জান বলে ডাকতে থাকে। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও চলে যাও আমার বান্দি ফাতেমার ঘরে, ফাতেমা আমার ইবাদতে ফানা হয়ে গিয়েছে, এখনই চলে যাও। ইমাম হাসান হোসাইনের ঘুম ভেঙে গিয়েছে, ফাতেমার নামাজে ব্যাঘাত ঘটে যাবে। ফেরেশতা জিবরাইল চলে যাও, ইমাম হাসান হোসাইনের দোল্লাটা নিজে হাতে দোলা দাও। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম দুনিয়াতে এসে নিজে হাতে দুল্লা দড়িটা নিজে হাতে দুলা দিতে থাকে। ওদিকে হযরত ফাতেমা আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গিয়েছিলেন। কোন ফাতেমা? ও জনেরা যুবকের আঙা ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা এক তারিখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রাণপ্রিয় স্বামীকে ডেকে বললেন, ও আমার স্বামী গো, আমি ফাতেমা যখন মারা যাব, আমি ফাতেমা যখন মরে যাব, আমি ফাতেমার ইন্তেকালটা যখন হয়ে যাবে, তাড়াতাড়ি করে আমি ফাতেমা আর দাফনের ব্যবস্থাটা করবেন, বেশি দেরি করবেন না। আমি যখন মারা যাব আমার দাফনের ব্যবস্থাটা তাড়াতাড়ি করে দেবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালটা রাতেই হয়েছিল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ইমাম হাসান হোসাইন, নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কয়েকজন মিলে হযরত ফাতেমার দাফনের ব্যবস্থাটা করেছিলেন। কারণ তাড়াতাড়ি দাফনটা করতে বললেন কেন? হযরত ফাতেমা মনে মনে করলেন, স্বামী গো, আমি ফাতেমা যখন মারা যাব, আমি ফাতেমার লাশটাকে দেখার জন্য তামাম জায়গা থেকে এসে দেখবে আর বলবে ফাতেমা লম্বা ছিল না বেটে ছিল, ফাতেমা ফর্সা ছিল না কালো ছিল, এই রকম ধরনের অ্যানালাইসিস করবে, গবেষণা করবে। ও আমার স্বামী গো, আমি আল্লাহকে বড় ভয় করি। তাই নবী পাকের সাহাবী হযরত আবু যার গফফারি, নবী পাকের প্রাণপ্রিয় জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ইমাম হাসান হোসাইন সকলে মিলে তাড়াতাড়ি করে দাফনের ব্যবস্থাটা করলেন। লাশটা নিয়ে কবরের কাছে চলে গেলেন। লাশটা কবরের কাছে রেখে দিয়ে নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে নেমে পড়লেন। কবরকে সম্বোধন করে বললেন, এই কবর, আজকে তোর পেটের ভিতরে এমন একজন মহিলাকে রাখছি, যে মহিলাটা হলো ইমাম হাসান হোসাইনের আম্মা জান, যে মহিলাটা হলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মুহাব্বতের স্ত্রী, নূর নবী, দয়া নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরে হযরত ফাতেমা, ফাতেমার সঙ্গে কোন রকম বেয়াদবি যেন না হয়ে যায়।